তো আপনাদের দেখা যাচ্ছে যে ওই যে আগে আসলে আচ্ছা, আপনাদের ওই সবার খাতা আপনারা যে মার্ক পেয়েছেন কিন্তু কেউ কেউ পাননি, অরিড হওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আজকেই পেয়ে যাবেন, হ্যাঁ, যারা পাননি। আচ্ছা, আর মার্ক গুলো আসলে ওই সবার কমেন্ট গুলো আমি আসলে লিখিনি, কারো কারো কমেন্ট লিখেছি। ওই আপনাদের মার্ক গুলো আপনাদের খাতার মধ্যে যেভাবে কোশ্চেনের আনসার দিয়েছিলেন ওইভাবেই সিরিয়াল ওয়াইজ মার্কটা কমেন্টে দেয়া। হ্যাঁ, আপনার ফার্স্ট কোশ্চেনের মার্ক ধরেন 1.5 পেয়েছেন, তো 1.5 তারপর প্লাস দিয়ে সেকেন্ড যেটা আপনার খাতায় ওইটার মার্ক ওই যে প্লাস দিয়ে দেয়া। তো কেউ যদি এক্সট্রা কোশ্চেন দিয়েছেন তো ওইটাতে আমি 0 দিয়েছি। হ্যাঁ, আমি চেয়েছি ধরেন 1 নাম্বার কোশ্চেনে যে কোনো 2টা, তো কেউ কেউ ধরেন 3টেই দিয়েছেন, তো আমি ফার্স্ট 2টা রেখে লাস্টেরটা আমি 0, মানে ওটা বাদ। আচ্ছা, আরেকটা যেটা আপনাদের ম্যাক্সিমামই ভালো করেছেন, 20 অনেক পেয়েছেন, 19ও অনেক পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ভালো পেয়েছেন। তবে যে ভুলটা একটু, যে যাদের মার্ক একটু কমেছে ভুলটা করেছেন আপনাদের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এইখানে আমি একটু দেখলাম যে কারো কারো আপনাদের ভুল গিয়েছে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আপনারা নাম্বার অফ ক্লাস, হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়ালি না বলে আমি একটু ওভারঅল বলে দিচ্ছি যেন খাতা দেখলে আপনারা বুঝতে পারেন। আপনাদের যেটা নাম্বার অফ ক্লাস আপনারা বের করেছেন 4, হ্যাঁ, ওই ম্যাথটার জন্য নাম্বার অফ ক্লাস আপনারা বের করেছেন 4, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আপনারা লিখতে যাচ্ছেন আপনারা ধরেন দিলেন হলো গিয়ে 3 নাম্বার অফ ক্লাস। কারো কারো খাতায় আমি এরকম দেখলাম তারা বলছে যে কে ইকুয়াল টু 4, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লিখছে তখন তারা আবার দিচ্ছে যে 3টা ক্লাস। হ্যাঁ, তাহলে মনে হয় ওইটা একটা মিসম্যাচ হচ্ছে, তো এটার জন্য আমি মার্ক কেটেছি কিছু। আর আরেকটা ভুল আমি দেখেছি ডেফিনেশন গুলোতে। তো ডেফিনেশনে আপনার এক্সাম্পল যারা দেননি, হ্যাঁ, কোনো যে ফার্স্টের 1 নাম্বার কোশ্চেনে এক্সাম্পল না দিয়াতে 0.5 করে আমি কেটেছি। আর একেবারেই যদি থিওরিটিক্যালি ভুল হয়, যেমন ধরেন রেশিওর মধ্যে আমার 0 বলতে যেটা ট্রু 0, হ্যাঁ, আচ্ছা, রেশিও বলতে যেটা ট্রু মিনিং অফ 0 সেইটা রেশিওতে আমরা কনসিডার করি। আর ইন্টারভেলে যেটা 0 থাকে, 0 মানে কি নাই, নাল, কিন্তু এই যে ট্রু মিনিং অফ 0 ইন্টারভেলের জন্য কাউন্ট হয় না। হ্যাঁ, ওইখানে 0 মানে অন্য কিছু বুঝায়, নাল বুঝায় না, তো ট্রু মিনিংটা আসে না। যেমন এই কনসেপ্টটা অনেকে থিওরিটিক্যাল ভুল করেছেন, তো তাদেরকে আমি 1.5 দিয়েছি। এই ধরনের ভুলগুলো আমার চোখে পড়েছে। হ্যাঁ ম্যাম, সবার রেজাল্ট দেওয়া হয়েছে ম্যাম? না না না, এটাই তো বললাম যে সবারটা দেওয়া হয়নি, ইনশাল্লাহ বাকিদেরটা আজকে পেয়ে যাবেন। না, সবারটা দেওয়া হয়নি। কমেন্ট সেকশনে দিয়ে দিবেন ম্যাম। কমেন্টেও যে আমি কারো কারো, হ্যাঁ 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 জি ম্যাম, হ্যাঁ, কমেন্টে আমি আপনাদের মার্কটা আমি বলে দিব। আপনার মাহমুদুল নবী, হ্যাঁ, আপনার খাতা তো নিয়েছিলাম কিন্তু আর শেষ করতে পারিনি। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কারণ নেই। একটু যেই ধরনের ভুলগুলো আমার ভুলগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর যেন যে কেন মার্ক কম আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আমি আপনাদের একটা কুইজ দিতে চাচ্ছি। আপনাদের কুইজ নেই, রাইট? হ্যালো ম্যাম। নিয়েছি কোনো কুইজ নিয়ে নিত না? নো ম্যাম। তো একটা কুইজ দেন নেক্সট ক্লাসে। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেইটাই, একটা কুইজ আমি নেক্সট ক্লাসে নিতে চাচ্ছি। ডিসপারশন, যেটা লাস্ট ক্লাসে পড়ালাম, আর আজকের ক্লাসের উপর। পারবেন? ইয়েস ম্যাম। আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রবলেম থাকে, কুইজ শুরু করার আগে না হয় আমরা ওটা নিয়ে একটু ডিসকাস করলাম। জি মাকসুদ, মাসুদ ম্যাম, একটা লিখতেই থাকুন। না, বুঝিনি মাসুদের কথা অবশ্য। ম্যাম, আমি বলতেছি যে লেকচার ফার্স্ট এরটাই থাক ম্যাম কুইজের জন্য।
আজকেরটা দিয়েন না। একটা লেকচার থাকবে ইয়েস ম্যাম। বাবারে, তাই? আপনাদের যদি এত কনসিডার করি, এখন সবাই যদি 90 আউট অফ 90 পান তো আমার চাকরি থাকবে? হ্যাঁ, ম্যাম এটা তো ভালো, সবাই 90 পাবে। তাহলে কি ম্যাম ভার্সিটি বলে যে ওদের ঠিক সবাই আছে। নাম্বার যেন কম পায়? না, অবশ্যই ভার্সিটি এটা বলে না। ভার্সিটি বলে যে আপনারা এমন ভাবে কোশ্চেন করবেন যেন আসলে সঠিকভাবে ইভ্যালুয়েশন হয়। হ্যাঁ, যে স্টুডেন্ট যে মার্কটা পেয়েছে আসলে সে ওটা ডিজার্ভ করে। হ্যাঁ, আসলেও সে ওটার জন্য কি বলবো, আচ্ছা ধরেন ম্যাম, যে কুইজ ধরেন কি আপনি এমসিকিউ তে নেবেন? এমসিকিউ নিতে পারি, মিক্সড আপ করে থাকতে পারে। হ্যাঁ, শর্ট কোশ্চেন, তারপর প্লাস এমসিকিউ, প্লাস একটা ম্যাথ, এরকম করে থাকতে পারে 10 মার্কের। আবার শুধু এমসিকিউ হতে পারে। ভার্সিটি কখনো ডিসকাস করে না, তবে ভার্সিটি যেটা বলে যারা এ পেয়েছে আসলেও যেন তার আসলে এই পাওয়ার মতো মানে পড়েই যেন পেয়েছে। আপনি তো জানেন যে আপনার কোর্সটা কতটুকু, যে হ্যাঁ সে কোর্সের আসলে নলেজ আছে, ডিপ নলেজ নিয়েই সে আসলে এই পেয়েছে। বুঝতে পেরেছেন? তো আমাকে সিলেবাসটাও আসলে ভাবে শেষ করতে হবে। হ্যাঁ, আপনাদের মার্কটাও আসলে দেখতে হবে, তাই না? অবশ্যই আমরা চাই না আপনাদের গ্রেড খারাপ হোক। আচ্ছা, আমরা তাহলে আজকে একটু শুরু করি প্রবাবিলিটি দিয়ে। আচ্ছা, খাতা দেখার সময় আপনারা আসলে কি করেন বলেন তো? পরীক্ষা যে খাতার মধ্যে লিখেন তারপর কি করেন? আচ্ছা, মোবাইল দিয়ে যে ছবিটা তুলেন, হ্যাঁ এখন অনেক ফ্রি, যেমন ক্যাম স্ক্যানার নামে হ্যাঁ একটা অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায়। তো ওটা দিয়ে ছবি তুললে খুব সুন্দর ক্লিয়ার আসে। আচ্ছা, কিন্তু তো আপনাদের কারো কারো দেখলাম ওই ক্যাম স্ক্যানার কিন্তু লেখা নিচে, কিন্তু ক্লিয়ার আসেনি। কি কারণ? ম্যাম এটা কারণ হচ্ছে যে ছবিটা তোলা হয় ওই সময় যদি পর্যাপ্ত লাইট থাকে তাহলে ক্যাম স্ক্যানার ওই পিকটাকে পিডিএফ এ কনভার্ট করার সময় মানে ভালোভাবে করতে পারে আর কি। আর যদি লাইটের স্বল্পতা থাকে, মানে কম থাকে লাইট, তাহলে এটা একটু সমস্যা হয়। আচ্ছা আসলে ম্যাম ওই সময় আসলে আচ্ছা, প্রেশার যেমন ধরেন আসলে সবারই প্রেশার থাকে তো একটু তাড়াহুড়া করতে যেয়ে আসলে ভুল হয়ে যায়। আচ্ছা, অদিত্য ঘোষ ওনার খাতাটা বেশ ক্লিয়ার ছিল। অদিত্য, অদিত্য কি আছেন? আসেননি না নাকি? কার খাতা যেন দেখলাম বেশ ক্লিয়ার, আমার যেটা মনে পড়ে যে আদিত্য, আদিত্যটাই তো মনে হয় দেখলাম। ভুলে গেছে আসলে সবার। নাজমুল হক নাইম, নাজমুল হক নাইম আপনি কিভাবে করেছেন? হ্যাঁ, কারণ কয়েকজন খুবই আপনার আমার পড়তে বেশ সমস্যা ম্যাম আমি হচ্ছিল। জাস্ট হুম আপনি জাস্ট বলেন, একটু অন্যদের সাথে আমরা একটু শেয়ার করি, হ্যাঁ, যে কিভাবে নিলে আসলে ভালো হয়। ম্যাম ওই যে তাড়াহুড়া করতে যে আমার ওয়েদারও খারাপ ছিল, আবার কারেন্টও ছিল না। তো আমার ক্যাম্প স্ক্যানার ইউজ করতে পারি নাই অন্ধকারের কারণে। মানে অন্ধকার বলতে মোটামুটি আলো ছিল, যার কারণে ছবিটা উঠে দ্রুত আপলোড দিয়ে দিতে হয়েছে আর কি, টাইম শর্ট ছিল। আচ্ছা আমার পুরো দিন লোডশেডিং ছিল, প্লাস আবার ওয়েদারও খারাপ ছিল। আচ্ছা, আর কি আপনাদের কারো কোনো সাজেশন? হ্যাঁ, ধরেন এই যে আমি পরীক্ষা, আমি একটা কোর্স করি এখন, আমাকে যেরকম খাতা
লিখে ছবি তুলে পিডিএফ করে টিচারকে পাঠাতে হবে। তো কোন ওয়ে একটু তাড়াতাড়ি হবে আবার ক্লিয়ারলি দেখা যাবে, হ্যাঁ সেটা কারো কোনো সাজেশন আছে কিনা? ম্যাম অফিস লেন্স পিডিএফ ড্রাইভার নামে একটা অ্যাপ আছে, ওইটার মধ্যে ভালো করে ছবি তোলা যায়। ম্যাম পেজটার উপরে অফিস ভালোভাবে লাইট দিয়ে তারপরে হচ্ছে ম্যাম অফিস লেন্স, ওইটার মধ্যে ওয়াটারমার্কও পড়ে না, সবগুলা স্পষ্ট ক্যাম বোঝা স্ক্যানার যায়। যে ছবি তুললে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যেমন একজন বললেন, আপনি কে বললেন? অফিস লেন্স। জি ম্যাম অফিস লেন্স নামে একটা অ্যাপ আছে, ওইটা দিয়ে ম্যাম স্ক্যান করলে কোনো ওয়াটারমার্ক থাকে না, আর সবগুলা স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, আমরা সেটা দেখতে পারি। হ্যাঁ আচ্ছা, যেমন আমার ক্যাম স্ক্যানার যেটা আমি জানি, আমি যখন করতে গিয়েছিলাম, তো ওই যে যেমন ক্রপ করার একটা ব্যাপার থাকে, হ্যাঁ ক্রপ করতে মনে হয় আমার একটু সময় লাগছিল। তারপর যে ফ্রি ভার্সনটা, ফ্রি এটা খুব ভালো। কোনটা বলেন যে ভালো? ক্যাম স্ক্যানার। হ্যাঁ ওইটা দিয়ে পে ভার্সনটা ইউজ করছেন নাকি ওই যে ফ্রি নেটে সার্চ দিলে যেটা পাওয়া যায়? ফ্রি। ম্যাম স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করলে ম্যাম এটা ফ্রি, মানে প্রিমিয়ামটাই ফ্রি হয়ে যায় আর কি। ওকে আচ্ছা, যে আপনারা একটু এটা ট্রাই করবেন। হ্যাঁ যেমন মেহেদী হাসান রাফসান, ওনার খাতাটাও বেশ ক্লিয়ার ছিল। মেহেদী হাসান রাফসান, আপনার কোনো সাজেশন আছে নাকি? ম্যাম ওই যে ক্যাম্প স্ক্যানারে ওই যে লগইন করার একটা অপশন আছে, তো স্টুডেন্ট আইডি কেউ নাই যাদের লগইন করে তাহলে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে যাবে আর কি। তো তখন আপনার কোনো আর কি ওই ওয়াটারমার্ক আসবে না, আর ওখানে ফিচার আর কি বেশি থাকবে আর কি। তো ক্যাম্প স্ক্যানারই আর কি এখন আর কি মোটামুটি দেখলাম যেটা ভালো আর কি অন্যগুলা থেকে আর কি, যেটা রিলায়েবল আর কি। ওকে থ্যাংক ইউ। আর যে যাদেরটা আসেনি, হ্যাঁ যারা ইউজ করছেন না, দেখেন সাজেশন আপনাদের ক্লাসমেটদের কাছ থেকে এই সাজেশন গুলো আপনারা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। আমরা আজকে প্রবাবিলিটি পড়ব। ওকে, প্রবাবিলিটি নাম শুনে আমরা বুঝতে পারছি প্রবাবিলিটি সম্ভাব্যতা। হ্যাঁ সম্ভাব্যতা মিন্স মানে হতেও পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে হওয়ার চান্স কত, তো তার মানে আনসার্টিনিটি। আসলে কোনো একটা ইভেন্টের কোনো কিছু অকার করার যে আনসার্টিনিটি, সে আনসার্টিনিটি মেজার করার নিউমেরিক ওয়েটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি। সহজ করে, হ্যাঁ খুব সহজ ভাষায় আমি বলতে পারি প্রবাবিলিটি কি। আমরা যে আজকে প্রবাবিলিটি পড়বো যে কোনো একটা ইভেন্ট যে অকার করবে নাকি করবে না, এই যে একটা আনসার্টিনিটি, এই আনসার্টিনিটিটা যখন নিউমেরিক্যালি আমরা মেজার করি, ওই মেজার নিউমেরিক মেজারের নামটাই আমরা কি বলছি, প্রবাবিলিটি। So therefore, look, it is written here, the probability is the likeliness of occurring an event. হ্যাঁ তো লাইকলিনেস মানে ওই যে আমরা জানি লাইকলিহুড, চান্স, প্রবাবিলিটি সবই আসলে সিনোনিম, তাই না? প্রবাবিলিটি মানে আনসার্টিনিটি, ঘটতে পারে নাও ঘটতে পারে, যে সম্ভাব্যতা। চান্স মানেও সেম সম্ভাব্যতা, লাইকলিহুড মানেও সেম। হ্যাঁ তারপরে যে লাইকলিহুড থেকে এই যে লাইকলিনেস, লাইক মানে আমরা জানি যে সদৃশ, একই রকম, অথবা ওই যে পছন্দ করা। কিন্তু লাইকলি, হ্যাঁ লাইকলিহুড, এই যে লাইকলিনেস বলতে আসলে বোঝাচ্ছে যে
ওই এটার মিনিং কিন্তু ওই সেম অথবা ওই যে লাইক করা না, এটা হলো কোনো কিছু অকার করার যে চান্সের সিনোনিম বলতে পারেন লাইকলিহুড। So probability is the likelihood or likeliness of occurring an event. আচ্ছা, এখন এই প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা কি করি, যদি ডেফিনিশনটা আমি এইভাবে বলি যে কোনো একটা এক্সপেরিমেন্টের কোনো একটা ইভেন্ট অকার করার যে আনসার্টিনিটি, সেটা মেজার করার নাম হলো প্রবাবিলিটি। তো এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্ট হলো কোনো কাজ যখন আমরা বারবার করি, যেটাকে আমরা বলি রিপিট, তাই না? অ্যান্ড রিপিটেড অ্যাক্ট মানে কাজ, হ্যাঁ। সো এ রিপিটেড অ্যাক্ট ইজ নোন এজ এক্সপেরিমেন্ট। আর ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা যে আউটকাম গুলো পাচ্ছি, সিম্পলি সেগুলোকে ধরেন আমি একটা ইভেন্ট বলতে পারি। তো ওই এক্সপেরিমেন্ট এটা দুই ধরনের হতে পারে, একটা ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট আর একটা র্যান্ডম experiment. আচ্ছা, so first the deterministic experiment. So deterministic experiment whose outcome is predictable in advance. মানে ফিক্সড, যে এটা দিলে এটা হবে, এটা আমি জানি। আর an experiment whose outcome is not predictable with certainty in advance is called a random experiment. আর যে এক্সপেরিমেন্টে আসলে আমরা জানবো না, যে কোনো কিছু অকার হতে পারে, তাকে আমরা বলবো যে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যখনই প্রবাবিলিটির কোনো কথাবার্তা আসবে, হ্যাঁ, তখনই দেখবেন র্যান্ডমনেস কথাটা আসবে। হ্যাঁ, যে র্যান্ডমনেস ছাড়া আসলে প্রবাবিলিটি হয় না। র্যান্ডম মানে কি? র্যান্ডমলি টেকিং, মানে কোনো ফিক্সড না, যে কোনো সময় যে কোনো কিছু আমরা স্যাম্পল হিসেবে নিচ্ছি, তাই না? ওরকম যে প্রবাবিলিটি মানে র্যান্ডমনেস মানে ওইখানে আমার কি থাকবে? প্রবাবিলিটির কনসেপ্ট। আচ্ছা, সো র্যান্ডমনেস কথাটা আমাকে মনে রাখতে হবে। তারপর আর কিছু ওয়ার্ড আমার প্রবাবিলিটির ক্ষেত্রে যেমন আমরা ইউজ করব, ওটা হলো স্যাম্পল স্পেস। হ্যাঁ, এই ওয়ার্ডটাও আমরা দেখা যাবে যে আমরা ইউজ করছি। স্যাম্পল স্পেস, the set of all possible outcomes of a random experiment is called the sample space. খুব সহজ করে যদি বলি, ধরেন যে আমরা ফার্স্ট মিডিয়া পপুলেশন স্যাম্পল নিয়ে কথাবার্তা বলেছি। তো সব স্যাম্পলের ভ্যালুস গুলো যখন একসাথে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তখনই ওটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। হ্যাঁ, তো এইখানে আসলে যে আপনার একটা এক্সপেরিমেন্টে যত ধরনের আউটকাম হতে পারে, অল পসিবল। যেমন ধরেন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা একটা কয়েন যদি আমি টস করি, আমার অল পসিবল কি কি আউটকাম হতে পারে? কি আসবে আপনাদের আনসার? একটা কয়েন আমি যদি টস করি, আমার অল পসিবল আউটকাম গুলো কি কি হতে পারে? দুটো আউটকাম আছে, আচ্ছা অথবা টেল। আচ্ছা, তো দেখা যায় কেউ যদি টস করে, কারো হয়তো বা হেড হতে পারে, কেউ যদি টস করে তার হয়তো বা টেল হতে পারে। এই দুইটা ছাড়া আমার কি আর কিছু আসবে? না। হ্যাঁ, তো এই যে আমার অল পসিবল একটা কয়েন, এই যে আমি যে টস করছি, এই টস যে আমি করলাম, এই অল পসিবল যে আউটকাম কে আমি বলছি স্যাম্পল স্পেস। হ্যাঁ, তো সেট আকারে মানে যে এখানে আমি কি করব, তখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, সো দেন দিস ইজ দ্য স্যাম্পল স্পেস অফ থ্রোয়িং এ কয়েন। এখানে ডাইস না বলে আমি তখন কি বলবো? কয়েন বলবো। তো এইটাই যে আমরা স্যাম্পল স্পেস কি, যে একটা এক্সপেরিমেন্টে আমার যত ধরনের আউটকাম হতে পারে সবগুলোকে যখন আমি একটা সেট আকারে লিখি, তখন সেটাকে আমরা বলছি স্যাম্পল স্পেস। ওকে, তারপর ইভেন্ট। হ্যাঁ, এই ওয়ার্ডটাও দেখবেন অলরেডি যেমন আমি আটার করে ফেলেছি। ইভেন্ট, তো ইভেন্ট কি বললাম? যে এনি সাবসেট
any subset of a sample space is an event. হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা ডাইস মানে ওই যে ছক্কা যেটা আমরা লুডো খেলি, এই ডাইস থ্রো এক্সপেরিমেন্ট, তো আমি যদি বলি একটা ডাইস যদি আমি থ্রো করি কি কি পেতে পারি, তো আমরা জানি যে ইদার 1 or 2 or 3 or 4 or someone might or someone get the value 5 or 6. This is but there is no chance to get 7, right? So therefore the all possible values of throwing a dice here 1 2 3 4 5 6. So if you write it in a set, then this set is known as the sample space. But where's the event? So here it is written here subset. So subset কি আমরা একটা জানি একটা পোর্শন, রাইট? তো এটা ধরেন আমি একটা নিলাম ধরেন 2, হ্যাঁ, এই যে আমার অল পসিবল আউটকাম একটা এক্সপেরিমেন্টে, তো একটা পার্টিকুলার আমি একটা আউটকামের ভ্যালু নিলাম 2, এই 2 কে তখন আমি যদি এটাকে আমরা বলতে পারি ইভেন্ট, অথবা এমনও হতে পারে 2 into 5 দুইটা আউটকাম নিয়েও আমার একটা কি হতে পারে ইভেন্ট হতে পারে। এই জন্য কখনো লেখা দেখবেন দ্য আউটকাম অফ অ্যান এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ ইভেন্ট। হ্যাঁ, সো এটা বললেও আসলে ভুল হয় না যে আমার একটা এক্সপেরিমেন্টের যে আউটকাম ওই ইন্ডিভিজুয়াল আউটকাম গুলোকে আমরা ইভেন্ট বলতে পারি। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যেমন ম্যাথ করার সময় আমাদের এটা লাগে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ওয়ার্ডটা, আচ্ছা এমনি আমাকে বলেন তো এই নামটা শুনে কি মনে হচ্ছে, মানেটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? What do you mean? কমন। হ্যাঁ, yes, এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ, আচ্ছা আমরা এক্সক্লুসিভ বলতে কিন্তু আবার ইনক্লুসিভ এক্সক্লুসিভ আমরা এভাবে বলে থাকি। হ্যাঁ, তো এক্স এক্স বহির্ভূত বাংলায় যদি বলি আর কি, তো মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, আমি যদি দুইটা ডায়াগ্রাম আঁকি, আচ্ছা একটু দেখেন, দেখতে পাচ্ছেন তো না? আমি জেমবোর্ডে চলে আসছি। জি ম্যাম। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু কুইজ, রাইট? আর ইনশাল্লাহ যদি আজকে ক্লাসের প্রথমে প্রবলেম থাকে, নেক্সট ক্লাসে না হয় ওটা আমরা সলভ করব, সলভ করে দেন আমরা কুইজ শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমার দুইটা ইভেন্ট আমি আঁকলাম, এ আর বি। আমি আরেকটাও এ আর বি দুটো ইভেন্ট আমি নিলাম এইখানে, সাপোজ এ অ্যান্ড বি। আচ্ছা, এই দুইটার মধ্যে এক্সক্লুসিভ কোনটা বলবেন? মিউচুয়ালি এক্সক্লুসিভ? ফার্স্টেরটা। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, দেখেন একটা আরেকটার সাথে আমার যে দুটো ইভেন্ট, দেখেন একটা আরেকটার সাথে যে আমার ইনক্লুসিভ, হ্যাঁ অন্তর্ভুক্ত, যে এই টার্মটাকে আমরা বলছি ইনক্লুসিভ, কমন পয়েন্ট, দুটারই কমন পয়েন্ট। আর এক্সক্লুসিভ কি? মিউচুয়ালি মানে পারস্পরিক। হ্যাঁ, তো একটা আরেকটা থেকে আমার কি এক্সক্লুসিভ, যে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। তো এইটাকে আমি বলবো এরা আসলে মিউচুয়ালি কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ, বহির্ভূত, আর এটা পারস্পরিক অন্তর্ভুক্ত। এটাকে আমরা কি বলবো? নট মিউচুয়ালি এক্সক্লুসিভ।
এটাকে আমরা বলবো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো আমাকে এবার বলেন মেহরাব, মেহরাব হোসেন কত পেয়েছেন? 20, রাইট? অনেকেই পেয়েছেন। মেহরাব কত পেয়েছেন? অবশ্যই আমি ভুলে গেছি। মেহরাব হোসেন কি চলে গেলেন? ম্যাম মিড ওয়ানের মার্কস কিভাবে জানবো? আচ্ছা আচ্ছা, ওই যে যারা হয়তো বা দেরিতে অ্যাটেন্ড করেছেন, আমি সবার মার্কটা দেইনি। হ্যাঁ, সবার মার্ক কিন্তু পাননি। তো যে যারা পাননি ইনশাল্লাহ আজকে পাবেন, ঠিক আছে? আর বাকিদেরটা দিয়েছি, আমি দেখছি আর কি। ইনশাল্লাহ ক্লাসের পর আমি দেখি বাকিগুলো দিব ইনশাল্লাহ। তো যারা পাননি অরিড হওয়ার কারণ নেই, ওই যে আপনাদের ইমেইলে চলে যাবে মার্কগুলো। এই আরো যে যা বলেছি যে যাদের যে ধরনের প্রবলেম গুলো ক্লাসের শুরুতে আমি বললাম যে বেশ কয়েকজনের খাতে ওই ধরনের প্রবলেম দেখলাম, তো আমি যে ওভারঅল একটু শেয়ার করলাম যে কারণে আমি মার্কগুলো কেটেছি। আচ্ছা, এখন আমাকে বলেন যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, যখনই কোনো ম্যাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা থাকবেন, তো তার মানে কি এখানে কমন পয়েন্ট থাকবে নাকি থাকবে না? থাকবে না, থাকবে না। ডিফারেন্ট হবে ম্যাম, মিউচুয়াল হবে। হ্যাঁ, তো অনেকেও যে কমন পয়েন্টটাকে ধরে রাখে, না তা না। যখনই দেখবেন মিউচুয়ালি এক্সক্লুসিভ ওয়ার্ডটা ইউজ করি, সাথে সাথে মাথার মধ্যে যেন আপনাদের সিনারিও চলে আসে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে নো কমন পয়েন্ট। হ্যাঁ, নো কমন পয়েন্ট। আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কমন পয়েন্ট আছে। আচ্ছা, এবার আমাদের লেকচারে চলে যাই তাহলে। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ খুব সহজ করে যদি আমরা বলি যে two events or two outcomes are mutually exclusive if there is there are no common point. If there are no common point, like here our simple example, head and tail. Just a few minutes ago you were told that if we toss a coin, then our all possible outcomes either head or tail. Look, head and tail, there is no common point. These two terms are totally different. So therefore we can say these two outcomes or these two events are mutually exclusive. Mutually exclusive. তারপরে যে কয়েন ডাইসের ক্ষেত্রেও ধরেন, দেখেন একটা আউটকাম আরেকটার সাথে কিন্তু মিলছে না, তাই না? যে 6, 5, 4, তো এটাকে আমি কিন্তু বলতে পারি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তো শুধু মাথায় এটা একটু খেয়াল করে রাখবেন, মিউচুয়ালি এক্সক্লুসিভ কথা বললে আমি বুঝবো নো কমন পয়েন্ট। ওকে, প্রবাবিলিটির ক্ষেত্রে আরেকটা ওয়ার্ড যেমন আমাদের ইউজ হয় কালেক্টিভলি এক্সহস্টিভ আউটকাম। হ্যাঁ, এক্সহস্টিভ মানে হলো সমগ্র, হোল। এক্সস্টেড না, কিন্তু এক্সস্টেড মানে যে আমরা কি বলি খুব ক্লান্ত, রাইট? যে আই এম সো এক্সস্টেড, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ, তো এই ধরনের যখন বলি এক্সস্টেড বলি, এটা মানে হলো যে সমগ্র। তো কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস, where's the meaning this one? যখন আমরা অল পসিবল আউটকামস আমরা কনসিডার করব, তখন আমি বলবো হ্যাঁ আমার এক্সহস্টিভ আউটকাম। হ্যাঁ, বা অল পসিবল যে ইভেন্ট গুলো যখন আমি নিচ্ছি আমি বলবো এক্সহস্টিভ ইভেন্টস। আচ্ছা, যখন সবগুলো আমি একসাথে চিন্তা করছি তখনই আমি বলছি কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্ট। ইকুয়ালি লাইকলি, ইকুয়ালি লাইকলি, ইকুয়াল লাইকলি মানে আমি কি বলেছি চান্স, তার মানে সমান চান্স। ইভেন্ট, ইভেন্টের সমান চান্স।
আমি যদি বলি আপনাদের 40 জনের মধ্যে থেকে আচ্ছা আপনাদের কথা বাদ দিলাম, এই যে আমি যে একটা কয়েন আমি টস করলাম, তো টস করে আমি যদি বলি হেড আসার চান্স কত, আপনারা বলবেন ম্যাম 50%, রাইট? আমি যদি বলি টেল হওয়ার চান্স কত, সেম 50%, ইকুয়াল চান্স। যে আমার একটা এক্সপেরিমেন্টে এই যে আমার অল পসিবল যে দুইটা আউটকাম পেলাম, প্রত্যেকটা আউটকামে আমার কি হলো, সমান চান্স আছে, ইকুয়াল চান্স। তো প্রবাবিলিটির ক্ষেত্রে এই টার্মটা আমরা ইউজ করি ইকুয়ালি লাইকলি মানে ইকুয়াল চান্স। আর এই যে একটু আগে যে কথাটা আমি বললাম মিউচুয়ালি এক্সক্লুসিভ, হ্যাঁ মিউচুয়ালি এক্সক্লুসিভ, কোনো কমন পয়েন্ট নাই, এটারই আমি আরেকটা নাম আমি কি বলতে পারি, disjoint events actually our mutually exclusive events. Mutually exclusive events are disjoint events. আচ্ছা, এখানে কিছু অ্যাপ্রোচ আছে প্রবাবিলিটি ক্যালকুলেট করার, কিন্তু আমাদের রুডিমেন্টারি প্রাথমিক যে আমাদের অ্যাপ্রোচটা সেটা হলো ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। আমরা আসলে এই অ্যাপ্রোচ দিয়েই আমরা ম্যাথ গুলো করবো, হ্যাঁ প্রবাবিলিটি। তাহলে চলেন আমরা আসলে ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা দেখি। আর এখানে সাবজেক্টিভ অ্যাপ্রোচ মানে জাস্ট আপনার জাজমেন্টের উপর বেস করে, যে আপনাকে জিজ্ঞেস করা হলো কালকে বৃষ্টি হওয়ার চান্স কত, এই যে আপনি অনুমান করে বললেন না এখন উইন্টার সিজন, এই 0%। তো এইটা কি, এটা কিন্তু আপনার কোনো স্যাম্পল ডেটা নেননি, হ্যাঁ কোনো আপনার কাছে নিউমেরিক কোনো ডেটা নেই, জাস্ট আপনার জাজমেন্টের উপর বেস করে বললেন। দিস ওয়ান ইজ নোন এজ দ্য সাবজেক্টিভ অ্যাপ্রোচ। Okay, then the classical approach. আচ্ছা, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আমরা কি বলবো, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হতে গেলে অ্যাপ্লাই করতে গেলে দেখেন আমাকে কি কি কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে। আউটকামস গুলো অবশ্যই ইকুয়ালি লাইকলি হতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে এবং কালেকটিভলি এক্সহস্টিভ হতে হবে। যে অল পসিবল আউটকাম গুলো আমার থাকতে হবে এবং আউটকাম গুলো একটা আরেকটার সাথে কোনো কমন পয়েন্ট থাকা যাবে না, এবং প্রত্যেকটা আউটকামে আমার কি থাকবে, ইকুয়াল চান্স থাকবে। ঠিক আছে, আচ্ছা তো দেখেন আমি একটা পার্টিকুলার ইভেন্ট, প্রবাবিলিটি অফ অকারিং ইভেন্ট ই, আমি একটা ইভেন্ট ই ধরলাম, যে ই অকার করার চান্স কিভাবে বের করব, যে আমার favorable number of outcome, যে NE দিয়ে আমি বুঝাচ্ছি যে favorable number of outcome divide by the total number of outcome of an experiment. যে total number of outcome of an experiment, and NE is the favorable number of outcome. Actually, what do you mean by the favorable number of outcome and total number of outcome? So look, okay. Suppose if you toss two dice, দুইটা ছক্কা, যদি আপনি দুইটা ছক্কা একই সাথে মারেন তাহলে আপনার অল পসিবল আউটকাম কত, কি কি? If you toss two dice simultaneously at a time, then what should be our total number of outcomes? হ্যালো, দুইটা ডাইস আমি যদি একসাথে থ্রো করি, অথবা একটা ডাইস আমি দুইবার থ্রো করলাম,
অল পসিবল আউটকাম গুলো কি কি কত হবে আইডিয়া? আচ্ছা আচ্ছা, স্যাম্পল স্পেস, হ্যাঁ, অল পসিবল আউটকাম বা ওই যে স্যাম্পল স্পেস একটা ফর্মুলা আছে, অল পসিবল আউটকাম। ম্যাম 1 2 3 4 5 6 হয়নি। হুম, আচ্ছা দেখেন হয়নি, আমি কি করে বুঝলাম? অল পসিবল আউটকামস, আচ্ছা এটা কি করতে পারি? 2 টু দি পাওয়ার, না 2 না, আমি জেনারেল লিখি, হ্যাঁ, n টু দি পাওয়ার k। এটা যদি মনে রাখেন তাহলে আপনারা নিজেরাই এটা বের করতে পারবেন। n to the power k. Here k means number of times. হ্যাঁ, number of faces আর এটা কতবার, number of times, number of repetition, times লিখলাম। ঠিক আছে, আর এই হলো গিয়ে ওই নাম্বার অফ ফেসেস আমি বলি, হ্যাঁ, এটা আমি বলবো নাম্বার অফ ফেসেস। আচ্ছা, একটা কয়েনের আমার কয়টা ফেস? দুইটা, তাই না? আমরা বলি যে একটা হেড আর একটা আমার কি টেল। তো একটা ডাইসের আমার কয়টা ফেস? ম্যাম আপনারা বলবেন 36। হ্যাঁ 6টা। আর কত টাইম আমি বলেছি? 2 টাইমস। তো আমার কত হবে? 36। 36। হ্যাঁ, তো হয়নি যখন এটা দেখে আমি বুঝতে পারছি আমার অল পসিবল আউটকাম কত হবে, আসলে 36। দেখেন আমি যদি লিখি আমার অল পসিবল আউটকাম গুলো, যেমন আমার ডাইসের কি 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। আচ্ছা, তো একটা কয়েন দুইবার টস করা অথবা দুইটা কয়েন একসাথে টস করা একই আউটকাম আসবে, তাই না? যদি আমি বলি একটা কয়েন দুইবার টস করেছি তখন বলবো এটা ফার্স্ট টাইম আর এটা সেকেন্ড টাইম আউটকাম। অথবা দুইটা কয়েন একসাথে টস করেছি তখন আমি বলবো এটা ধরেন ফার্স্ট কয়েন, এটা আমার সেকেন্ড কয়েন। তাহলে ফার্স্ট কয়েন থেকে আমার এসছে 1, সেকেন্ড কয়েন থেকেও আমার এসছে 1, অথবা ফার্স্ট কয়েনে আমার 1, সেকেন্ড কয়েনে আমার 2। ঠিক আছে, তো এইভাবে আমার কিন্তু আউটকাম গুলো আমি লিখতে পারি। তো আমি আর তো সব লিখলাম না, সবার লাস্টেরটা কি হবে? 6 6। সবার লাস্টেরটা আমার 6 6, যে ফার্স্ট কয়েনও আমার 6, লাস্ট কয়েনও 6। তো এইভাবে যদি আপনি কাউন্ট করেন দেখেন ফার্স্ট রোতে 6টা আসবে, সেকেন্ড রোতে 6টা, এইভাবে করে করে 6টা রোতে আমার 6টা করে, তার মানে 36। আচ্ছা, এইবার ধরেন আমি বের করতে চাই আমার একটা ইভেন্ট কি, যে পরপর দুইটা আউটকামে মানে ফার্স্ট কয়েন এন্ড সেকেন্ড কয়েনে দুইটাতে আমার সেম নাম্বার আসবে। হ্যাঁ, যে একটা কয়েন আমি দুইবার টস করলাম তাহলে সেম নাম্বার হবে দুইটা টসে, আমার এটার চান্স কত?
ঠিক আছে, এইটার প্রবাবিলিটি আমরা বের করতে চাই যে সেম নাম্বার হবে, এটার চান্স কত। তো আমাদের ফর্মুলা আমরা কি জানি? আমাদের ফর্মুলা ধরেন আমরা জানি যে ফেভারেবল নাম্বার অফ আউটকাম ডিভাইড বাই দ্য টোটাল নাম্বার অফ আউটকাম। হ্যাঁ, favorable number of outcome of the event divided by the total number of outcome. তো একটা কয়েন যখন আমি দুইবার টস করি, আমার টোটাল নাম্বার অফ আউটকাম মানে টোটাল অল পসিবল আউটকাম কত? 36, এটা আমরা জানি। আচ্ছা, এবার আসেন ফেভারেবল মানে ফেভার। আমি আসলে কার প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, কাকে আমি ফেভার করছি। আমার ফেভার, আমার প্রিফারেন্স হলো যে সেম নাম্বার, হ্যাঁ সেম নাম্বার হওয়ার চান্স। তো সেম নাম্বার আসলে কতগুলো আছে আমার এই 36টা আউটকামের মধ্যে, যে আমার দুইবারই সেম নাম্বার আসছে এরকম কতগুলো, সেটাই হলো গিয়ে আমার favorable number of outcome. So would you please tell me how many times we got the same number? Yes, Six. six. Very good. So what are those? ওই ছয়টা কি কি? ওই ছয়টা যে বললেন, আচ্ছা ভেরি গুড। উনি বললেন ছয়টা, কিভাবে ছয়টা হলো? 1 2 3 4 5 6. 1 2 3 4, মানে আচ্ছা এখানে 1 1, এখানেও আমি একটা কি পাবো? না এইভাবে, হ্যাঁ যে আমার দুইবারই 1 1, হ্যাঁ 2 2, তারপর এখানেও কিন্তু একটা আছে যে আমার ফার্স্ট পয়েন্টেও 3 পেয়েছি, আমি সেকেন্ড পয়েন্টেও 3 পেয়েছি, এরকম একটা আউটকাম আমার হতে পারে, রাইট? তারপর 4 4, ফার্স্ট পয়েন্টেও আমার 4, সেকেন্ড পয়েন্টেও আমার কি হলো? 4 আসছে। তারপর আরেকটা কি হতে পারে? 5, যে ফার্স্ট কয়েনও 5, সেকেন্ড কয়েনও আমার 5। তার মানে আমার কয়টা হলো যে আমি বোথ টাইমে আমি সেম নাম্বারটা পেয়েছি, 1 2 3 4 5 6। হ্যাঁ, যে আমার ফেভার, যে ফর বোথ টাইমস গট দ্য সেম নাম্বার, যে যার প্রবাবিলিটি চাবো সেই রিলেটেড কতগুলো যে আউটকাম আছে ওই আউটকামকে আমি বলছি ফেভারেবল নাম্বার অফ আউটকাম। সেটাই আমার আনসার 6/36। তো ফেভারেবল নাম্বার অফ আউটকাম কি এটা আমি বুঝলাম। আহ, আমাকে তাহলে বলেন, একটা কয়েন, যদি দুইবার টস করি তাহলে আমার অল পসিবল আউটকাম কত? I'm 4. আচ্ছা ভেরি গুড, রাইট 4। হ্যাঁ, আমি বললাম একটা কয়েন আমি দুইবার টস করলাম, তাহলে আমার হেড হওয়ার চান্স কত? কি হবে এটার আনসার? একটু সবাই একটু ট্রাই করতে, সবাই একটু ট্রাই করেন। 1 মিনিট। ফর্মুলাটা আমি কি বলেছি? ফর্মুলাটা আমি বলেছি ফেভারেবল, এম দিয়ে বলেছি ফেভারেবল নাম্বার অফ আউটকাম ডিভাইড বাই দ্য টোটাল নাম্বার অফ আউটকাম। হ্যাঁ, যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করার ফর্মুলা। একটু 1 মিনিট সবাই ট্রাই করে। ম্যাম হাফ হবে না? If we toss a coin 2 times,
ম্যাম 1/4 আচ্ছা 1/4 আর আর ম্যাম 1/4 আসার কথা ম্যাম। আর কেউ? ম্যাম কয়েন তো আমরা দুইটা কয়েন একসাথে মুভ করাবো না ম্যাম? ম্যাম 3/4 3/4 3/4 হ্যাঁ। আচ্ছা একজন হাফ, একজন 1/4, একজন 3/4, আরেকজনের কাছ থেকে পেলে আমি বাস আমরা দেখি তাহলে আমার আনসারটা কত। 2/4 2/4 ওকে। আচ্ছা এইবার আমাকে বলেন একটা কয়েন আমি দুইবার টস করেছি, অল পসিবল আউটকাম গুলো বলেন আমাকে কি কি। একটা কয়েন আমি দুইবার টস করেছি, অল পসিবল আউটকাম কি, বা ফর্মুলা দিয়েও আমি বের করতে পারি। কিভাবে বের করব? তবে n টু দি পাওয়ার k, n মানে হলো নাম্বার অফ ফেসেস 2। একটা কয়েন কয়বার আমি টস করেছি? টাইমস, হ্যাঁ কে কে আমি দুইবার বলেছি। আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। তো আমি বুঝতেই পারছি আমার অল পসিবল আউটকামস এখানে 4 হবে। কি কি হবে 4? তো দেখেন একটা কয়েন যদি আমি দুইবার টস করি, একটা কয়েন আমি দুইবার টস করব। আচ্ছা একটা কয়েন প্রথমবার আমার কয়েনের জন্য আমি নিলাম এইচটি, সেকেন্ড বার আমার কয়েনের জন্য আমি নিলাম এইচটি। আচ্ছা এক একজনের এক একটা আনসার আসছে, এবার আমি দেখি কি আসে। তো ধরেন প্রথমবার আমি নিলাম এইচটি একটা কয়েন, সেকেন্ড টাইম আমি নিলাম, সেকেন্ড টাইমে আমার একটা কয়েন আমি কনসিডার করি এইচটি। ধরেন প্রথম আমি যে কয়েনটা আমি ফেললাম সেটাতে আমার কি আসছে? হেড। আর সেকেন্ড টাইমে আমি যে কয়েনটা ফেললাম সেটাতেও আমার কি আসছে? হেড আসছে। অথবা প্রথমবার আমার আসছে হেড, কিন্তু দ্বিতীয়বার যখন আমি কয়েন, এটা একটা হতে পারে না, পসিবল। আবার প্রথমবার আমার কি আসছে? টেল, কিন্তু পরের বার আমার কি আসছে? হেড। আরেকটা হতে পারে আমার দুইবারই আমার টেল আসছে। ওকে ফাইন। So our all possible outcomes once HH, HT, HH, HT, TH and TT. আচ্ছা আমি আর লিখলাম না, হ্যাঁ বুঝতে পারছেন তো এই চারটা। আচ্ছা আমি বলেছি হেড, আমি কিন্তু বলিনি যে একটা হেড দুইটা হেড। হেড ওকে। আচ্ছা তো এবার আমাকে বলেন তো আমার এই চারটা আউটকামস এর মধ্যে কয়টাতে আমার হেড আছে? ম্যাম 3/4 হবে। হ্যাঁ ভেরি গুড। তো আমার টোটাল এন মানে আমি কি বলেছি? টোটাল। হ্যাঁ এক্সপেরিমেন্টে আমার টোটাল অল পসিবল আউটকামস, অল পসিবল আউটকামস। এন মানে কি? যে অল পসিবল আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট। তো অল পসিবল আউটকাম আমি দেখতে পাচ্ছি এখানে আমার 4। আচ্ছা এবার আসেন ফেভার হেড, আমি চাচ্ছি হেড। হ্যাঁ তো হেড আছে আমার কতগুলো আমার টোটাল আউটকামের মধ্যে? তো আমি এবার কাউন্ট করি, এখানে একটা হেড, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ যদি আমি স্পেসিফিক করে বলতাম 2 টাইমস, দুইবারই আমার হেড আসবে, তখন আমার আউটকাম কিন্তু 1 আসতো ফেভারেবল। তখন আমার ফেভারেবল কিন্তু 1 আসতো, কিন্তু আমি এখন ফেভার জাস্ট অনলি হেড। ওকে হেড। তো হেড এখানে আমার 3টা, তো হবে 3। ক্লিয়ার? বুঝাতে পারলাম ফেভারেবল আউটকামটা কি? যার প্রবাবিলিটি আসলে আমি বের করতে বলবো ওই রিলেটেড
যতগুলো আউটকাম আছে সেগুলোকে আমি বলছি ফেভারেবল আউটকাম। ক্লিয়ার? একজনেরটা হলো। হ্যাঁ, সমস্যা নেই, ভুল হতেই পারে, ভুলের মাধ্যমে শিখলে ওটা বেশি দিন মনে থাকে। ট্রাই করেছেন, দ্যাটস এনাফ। ওকে, যেখানে কিছু যে এক্সাম্পল দেওয়া আছে, যে কথাগুলো আমি বললাম, আপনারা দেখে নিন। আচ্ছা, প্রবাবিলিটির কিছু এজাম্পশন আছে। এজাম্পশনটা কি? আম, আপনি অবশ্যই প্রবাবিলিটির ভ্যালু অলওয়েজ আমার কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ আমার 0 আর 1 এর মাঝখানে হবে। হ্যাঁ, কখনোই আমার কোনো ইভেন্টের প্রবাবিলিটি 1 এর বেশি বা 0 কম হবে না। ঠিক আছে? সবসময় আমার 0 থেকে 1 এর মাঝখানে থাকবে। আর আরেকটা হলো এস, মানে স্যাম্পল স্পেস, যে আপনার অল পসিবল যে আউটকাম, আপনি যখন অল পসিবল আউটকাম আপনি চিন্তা করবেন, তখন সাম, আমরা আসলে সাম বলি, যে আমার কোন একটা ইভেন্টের অল পসিবল সব ভ্যালুস গুলো কনসিডার করে তার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি বের করে যদি যোগ করি, ওটা কি হয়? 1 হবে। আর এইখানে যেটা বলছে সার্টেনটি, তো এটা মানে হলো যে প্রবাবিলিটি ভ্যালু কখন 1 হবে? কখন 1 হবে? সার্টেন ইভেন্টের ক্ষেত্রে। কোন ইভেন্ট যদি সার্টেন হয়, আমি যদি বলি আগামীকাল সূর্য উঠবে, তার চান্স কত? আমি বলবেন 100%, তাই না? মানে 1, হ্যাঁ, ফিক্সড। তো এটাকে বলা হয় আসলে 1। কখন আসলে প্রবাবিলিটি 1 হবে? যখন আমার কোন সার্টেন ইভেন্টের, সার্টেন মানে হবেই হবে, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করতে চাইলে ওটা 1 হবে। আচ্ছা, আর 0 হবে কখন? 0 মানে ইম্পসিবল, যেটা হওয়ার কথা না। হ্যাঁ, ইম্পসিবল ইভেন্টের ক্ষেত্রে আমরা 0। যেমন আমি বলবো কালকে সূর্য উঠবে না, তার চান্স কত? তো আপনারা কিন্তু বলবেন যে ম্যাম 0। সূর্য কিন্তু প্রতিদিনই ওঠে, মেঘে যেদিন আমার রেইনি ডে, সেই দিন হয়তো বা ক্লাউডের কারণে ওইটা ঢাকা থাকে, তাই না? সূর্য কিন্তু উঠে। তো এই যে উঠবে না, এটা কি ইম্পসিবল একটা ইভেন্ট। ওই যে ইম্পসিবল ইভেন্টের ক্ষেত্রে আমার প্রবাবিলিটি 0 হবে। আর এছাড়া বাকি সবগুলো ক্ষেত্রে আমার কি 0 আর 1 এর মাঝখানে থাকবে। আর আমাদের যদি n সংখ্যক কোনো ইভেন্ট থাকে, সেই ইভেন্ট গুলো এভাবে আমি সাম আকারে লিখতে পারি, প্রবাবিলিটি। যেমন আপনারা পড়েছিলেন মেবি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, probability of A plus probability of B, ইন্টারে মোস্ট প্রবাবলি। এইগুলো একটু থিওরেম আর কি। তাহলে আমরা একটা ম্যাথ করি, দেখেন তো এই ম্যাথটা পারা যায় কিনা। একটু আগে তো একটা ম্যাথ করলাম, 1 মিনিট। আনসার কি হবে? আপনারা সাথে সাথে যদি ম্যাথ গুলো করেন না, কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো যে এখন থেকে প্রত্যেক ক্লাসে আসলে আমাদের ম্যাথ হবে, আপনারা খাতা কলম নিয়ে বসবেন। পারা যাচ্ছে? হ্যালো, কি অবস্থা আপনাদের?
আপনার 35 আছেন। হ্যাঁ, অদিত্য ঘোষ আপনি আসছেন। আপনাকে তো আমাদের স্মরণ করছিলাম ক্লাসের শুরুতে। আকমাল হুসাইন পারা যাচ্ছে? আকমাল, হ্যালো আকমাল হুসাইন। জি ম্যাম, মাত্র শুরু করছি। ম্যাম 1/20 হবে? 1/20। আচ্ছা, আরেকজন একটু শুনি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আরেকজন? আকমাল, আপনার জন্য তো ওয়েট করছে। আকমাল, আফরিদা, তারপর আফরিদা বলবেন। হ্যাঁ, ম্যাম 19/20 আফরিদা। আচ্ছা, আফরিদা বলছে 19/20। 19/20 আরেকজন? নো ম্যাম, আমি বলছি আচ্ছা, দুইজন বলছেন 19/20 আর একজন বলেছেন 1/20 ম্যাম। 1/20 আর কার? ওরে বাবা, এত ম্যাম 50-50 হয়ে গেল। 18/400। হ্যাঁ, 1/20, 19/20। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা আনসার পেয়ে গেলাম। আচ্ছা, দেখি তাহলে আমাদের আনসারটা কি। আচ্ছা, আহ, আহ, যারা ফার্স্টে আপনি বললেন, ফার্স্টে যেন কে বললেন? ম্যাম আমি। শাহিদা? আফরিদা ম্যাম। Afrida. Afrida, in a community of 400 people, 20 people has a particular disease. 400 জনের মধ্যে আপনার 20 জনের একটা particular disease আছে। If a person is selected randomly from that community, what is the probability that he or she does not has the disease? Okay, so 20 has a particular disease. আর আপনাকে বের করতে বলেছে কি? আপনাকে বের করতে বলেছে ডিজিজ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে আপনারা বলেন ডিজিজ নেই, আমি এটাকে কিভাবে লিখতে পারি? ডিজিজ নেই। আচ্ছা, টোটাল আউটকাম কতজন? আমি কোনো একটা ইভেন্ট যে ডিজিজ নেই তার প্রবাবিলিটি কত, আমি র্যান্ডমলি একজন নিলাম ডি বার, ধরেন ডিজিজ নেই তার চান্স বের করবো। তো আমার নিচে তো অলওয়েজ কি থাকে? টোটাল নাম্বার অফ আউটকাম, আর উপরে থাকে ফেভারেবল নাম্বার অফ আউটকাম। তো টোটাল কত হবে? 20 না 40 না অন্য কিছু? 400 না? আচ্ছা, ভেরি গুড। 400 থেকে যেহেতু নিচ্ছি 400, রাইট? আর উপরে কি আসবে তাহলে? আমি ফেভার করছি কি ডিজিজ নাই। ডিজিজ নাই কতজন? ম্যাম 380। 380, ভেরি গুড। এই তো, এবার দেখেন আনসারটা কারটা মিলল। 380 ডিভাইড বাই 400 কত পড়ে? কত আসে? তাড়াতাড়ি ক্যালকুলেটর করে আমাকে জানান জলদি। কার কাছে ক্যালকুলেটর আছে?
0.95. Very good. কি ব্যাপার, আমার কি দেখি কাজ করতেছে না, হাই রে। মানে দুইভাবেই ম্যাথটা করা যায়, আপনি জাস্ট ডিরেক্টলি সরি 380 না, যদি ডিরেক্টলি এভাবে লিখেন, সো ডিজিজ 9, so here number of disease free people equal to 380, mean 400 minus 20, okay, and our total number of people in a community here 400, so favorable number of outcome 380 divided by the 400, or ম্যাথটা দেখেন আরেকভাবে করা যায়, তার মানে যে আসলে 380 by 400 বলেছিলেন তারটা আসলে ঠিক হয়েছে, গুড। হ্যাঁ, আর বাকি যাদের হয়নি তাদেরকেও ওয়েলকাম, ট্রাই করেছেন। তো দেখেন ম্যাথটা আরেকভাবে করা যায়, যে ডি মানে কি, ডিজিজ আছে, যদিও এটা প্রবাবিলিটি আমি চাইনি কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, ওকে ফাইন, সেই ইনফরমেশন নিয়ে আমি অ্যাপ্রোচ করি। তো প্রবাবিলিটি অফ ডি তার মানে কি, ডিজিজ হওয়ার চান্স কত, আপনারা বলবেন ফেভারেবল নাম্বার অফ আউটকাম ডিভাইড বাই দ্য টোটাল নাম্বার অফ আউটকাম, টোটাল 400 আর ডিজিজ আছে আমার কত, সরি 20, তো এটা বের করলেন। আচ্ছা, এই যে দেখেন ডি এর উপর ছোট্ট করে একটা সি মানে প্রাইম, এটা মানে কি, যে কমপ্লিমেন্ট ইভেন্ট, মানে হ্যাঁ কোনো একটা ইভেন্টের অপোজিট, ধরেন আমি বললাম এ একটা ইভেন্ট, আর ঠিক তার অপোজিট আমি বললাম এ প্রাইম, সরি প্রাইম কি দিয়ে দিব, এ প্রাইম। তো আপনার একটা ইভেন্ট, তার প্রবাবিলিটি প্লাস ওই ইভেন্টের অপোজিট প্রবাবিলিটি ইকুয়াল টু আমার কি হবে, 1 হবে। এটা একটা প্রবাবিলিটি থিওরেম। তো অপোজিট কি, ধরেন আমি বললাম যে একটা পার্টিকুলার আপনাদের ক্লাসের একটা ছেলেকে আমি র্যান্ডমলি পিক করে আমি বললাম ছেলেটা ভালো হওয়ার চান্স হলো 90%, গুড, দ্য চান্স অফ বিং গুড 90, তো আমি যদি বলি আচ্ছা ছেলেটা ভালো না, তার চান্স কতটুকু, অবভিয়াসলি আপনারা কি বলবেন, ম্যাম ভালো না তার মানে 1 minus 0.8, হ্যাঁ 1 minus 0.8, তার মানে কি 1 minus 0.8 equal to ওই ভালো না এর আমি এটা পেয়ে যাব, রাইট। আমরা এটা দিয়ে লিখি যে আমাদের প্রবাবিলিটির একটা থিওরেম আছে, সরি probability of G probability of D plus তার অপোজিট equal to 1, হ্যাঁ এটা একটা আমাদের থিওরেম, কিন্তু যে we know a event and its complement event, if we sum up the probability of a event and the probability of its complement event must it will be equal to 1, ঠিক আছে। তো এই কনসেপ্ট থেকে আমরা যে probability of G prime এটা কিভাবে বের করলাম, ওই টোটাল 1 থেকে probability of D সাবট্রাক্ট করলাম 0.95, এইভাবেও করতে পারেন, অথবা যে ডিরেক্টলি আমি যেভাবে বললাম 380 ডিভাইড বাই 400 সেইভাবেও হবে। হ্যাঁ, ওই যে যারা 20 বলেছেন তারা মনে হয় যে নট কথাটা আসলে খেয়াল করেননি, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা ম্যাথ করে দেন আপনাদের ছুটি, হ্যাঁ। আচ্ছা, এই যে এতক্ষণ আমি কিছু কথাবার্তা বলেছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে, সেই কনসেপ্টটা এখন এখানে আমি অ্যাপ্লাই করব।
আচ্ছা, এটা একটু আমরা জেনে রাখি যে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইজ ইকুয়াল টু, আমি কি কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। প্রবাব আচ্ছা, so probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। আচ্ছা, এই কনসেপ্টটা দিয়ে আমি এখন ম্যাথ করব। তো পরীক্ষায় আসলে আপনারা বুঝবেন কিভাবে আপনাদের এই যে এডিশনাল লটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কি করে বুঝবো? এই যে দেখেন ইউনিয়নটা আসলে কখন হয় দেখবেন কোশ্চেনে আপনার A or B, হ্যাঁ, either A or B, হ্যাঁ, neither A nor B, এই যে or, at least, এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকে ম্যাথে, তখন আসলে ইউজুয়ালি আমরা জানি এটা কি হয়, ইউনিয়ন হয়, ইউনিয়ন। হ্যাঁ, তো যেমন এই যে এই ম্যাথটা এবার একটু দেখেন আমরা কিভাবে সলভ করতে পারি। এটা এডিশনাল ল দিয়ে কেন হবে, কি করে বুঝবেন পরীক্ষায় যে এটা এখানে ম্যাম এডিশনাল লটা অ্যাপ্লাই করতে হবে? একটু দেখেন ম্যাথটা, 1 মিনিট। এডিশনাল ল আমরা এখানে কেন অ্যাপ্লাই করব? অ্যাটেন্ডেন্স প্লিজ। আচ্ছা, ইমতিয়াজ কবির অ্যাবসেন্ট। হাসান সাদমান অ্যাবসেন্ট। তকিউদ্দিন আহমেদ আয়া ছিল, কে ছিল? ইয়া মানে হকি ভাইয়া ছিল। তকিউদ্দিন ছিল? হ্যাঁ মিস ছিল, একটু আগেও ছিল। আচ্ছা, ঠিক আছে, প্রেজেন্ট দিলাম। মোহাম্মদ আব্দুল্লাল মামুন অ্যাবসেন্ট। মশিউর রহমান ভুইয়া সরি, মুশফিকুর রহমান ভুইয়া অ্যাবসেন্ট। মাসুদুর রহমান ইমন। Yes, ma'am. ফাহিম ফয়সাল। Yes, ma'am. রাকিবুল আলম। Present, ma'am. Present, ma'am. নিখিল শাহরিয়ার। Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. Nurshadul Islam. নূরশাদুল Yes, ইসলাম। ma'am. আল মাকতুম রোমান। রিয়াজ আহমেদ। জয়া রয়। Ma'am, Al Maktoum Roman, ma'am. Ma'am, জয়া রয়। ma'am, Al Maktoum Roman, ma'am. আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, রোমানকে প্রেজেন্ট দিচ্ছি। জয়া। Yes, ma'am. Jaya Roy. হ্যাঁ, জয়া দিয়েছি প্রেজেন্ট। আদিত্য। Yes, ma'am. আচ্ছা, মোহাম্মদ তরিকুল ইসলাম হৃদয়। जी मैम। Present, ma'am. মাকসুদুল হাসান সিয়াম। Yes, ma'am. Yes, ma'am. নাফিস রহমান। নিশিতা আক্তার সাথীকে তো মনে হয় দেখলাম। আফরিদা তাসনিম। Present, ma'am. হ্যাঁ, অনিম সরকার। Yes, ma'am. Yes, ma'am.
Mubashir Hussain, Yes, ma'am. Nazmul Haq Naeem, Abu Sayyam Rishad, Yes, ma'am. Raisha Abidin Ohana, Suhazina Parveen, Present, ma'am. তারপর ফাহিম অদুত ভুইয়া, ফাহিম absent, মাহফুজ ভুইয়া, Yes, ma'am. মাহফুজ, Ma'am, তানভীর present, ma'am. আহমেদ, Fahim Mohammad Odud, আচ্ছা present, ma'am. তাসলিমা ফেরদৌস, আচ্ছা ফাহিম প্রেজেন্ট দেখছি, ম্যাম ইশতিয়াক আহমেদ, Yes, ma'am. জি ম্যাম ইমতিয়াজ ভাইয়া ছিল বাট জি ম্যাম ইমতিয়াজ ভাইয়া ছিল, ওনার বাসায় কারেন্ট চলে গিয়েছে, উনি কানেক্ট হতে পারতেছে না ম্যাম, ফোন দিয়ে জানালো আর কি। প্রেজেন্ট দেখছি, তাসলিমা, তাসলিমা, আচ্ছা তারপর সাইফুল ইসলাম ভুইয়া, মেহেদি সাইফুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ মাহনু, প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ দিয়েছি, মাহমুদুন নবী, Yes, ma'am. মেহরাব হোসেন, মাহিন, মাহিন, মেহরাব হোসেন ছিলেন তো? আচ্ছা মেহরাবকে প্রেজেন্ট, হ্যাঁ রাফসানও প্রেজেন্ট ছিলেন, মোহসেনুল কবির, Yes, ma'am. Yes, ma'am. Present, ma'am. সময় শুরু হয়ে যাবে, সব উড়িয়ে নিয়ে যাবে। Ma'am. আলম, জি মেহেদি আলম, নাহি, Present, ma'am. নাহি, রাকিবুর রহমান, Yes, ma'am. রাকিবুর রহমান, মেহেদি হাসান, Yes, ma'am. Yes, ma'am. দুজন তো একই Rakibur Rahman, ভয়েস ma'am. শোনা যাচ্ছে। আকমাল হুসাইন, Yes, ma'am. আকমাল হুসাইন, Yes, ma'am. নাজিবুল হক, Yes, miss. Ma'am, Rakibur Rahman. Yes, ma'am. শামিমা আক্তার, হ্যাঁ দিয়েছি, শামিমা আক্তার, অ্যাবসেন্ট, রাকিব হাসান, Yes, ma'am. রাকিব হাসান, Yes, ma'am. আচ্ছা প্রেজেন্ট, ওকে থ্যাংক ইউ, হ্যাঁ দিয়েছি প্রেজেন্ট, Ma'am, Rakibur Rahman. Yes. ম্যাম আমার নাম বলেন, আচ্ছা ম্যাম আমার নাম বলেন। ম্যাম আপনি ডাকেন। তারপর ম্যাম আমার নাম আমার নাম বলেন ম্যাম, তানভীর আহমেদ। বলছি তো তানভীর, অমিত, আচ্ছা ওকে এবার ম্যাথটা দেখি, in a company 60% of the employees have motorcycle ম্যাম and 40% has private car and 20% has both. দেখেন একটা কমন পয়েন্ট আছে, both, হ্যাঁ পার্সেন্টেজ, যে দেখা গেল যে একটা কোম্পানির যে এমপ্লয়ি তাদের 60% এর মোটরসাইকেল আছে, আবার 40 প্রাইভেট কার আছে, আবার কিছু পার্সেন্টেজ তাদের দুইটাই আছে, হ্যাঁ মোটরসাইকেলও আছে প্রাইভেট কারও আছে। আচ্ছা ইফ সিলেক্টেড randomly from that company, যে কোম্পানি থেকে নেওয়া হলো, then what is the probability that the employee has either motorcycle or private car? দেখেন or, হ্যাঁ যে either or, neither nor, or at least, এই কথাগুলো থাকলে কি হয়, এই যে এডিশনাল ল অফ প্রবাবিলিটি যে রুলস, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা অ্যাপ্লাই হবে, রাইট? তো এই যে এই ধরনের আমি কনসেপ্ট দেখে বুঝতে পারছি আমার এই ইউনিয়ন বি ওই এডিশনাল ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর ম্যাম সেকেন্ড কোশ্চেন,
হ্যাঁ নরও নর জি ম্যাম। হুম আচ্ছা তাহলে আমরা ম্যাথটা করে ফেলি যে একটা ইভেন্ট দেয়া হলো যে যার মোটরসাইকেল আছে, আরেকটা আমি নিলাম যাদের প্রাইভেট কার আছে। তো মোটরসাইকেল যাদের আছে তাদের চান্স কত দেয়া 60%, তো 60/100 আই মিন 0.6। আর প্রাইভেট কার থাকার চান্স, হ্যাঁ প্রবাবিলিটি দেয়া আছে 40%, 0.4। দুইটাই কমন, কমন কে আবার আমরা কি দিয়ে লিখি, ইন্টারসেকশন। হ্যাঁ কমন আছে 20%, এই জন্য 0.2। জাস্ট এইগুলো আমি কি করব, আমার ফর্মুলায় আমি বসিয়ে দিব। হ্যাঁ probability of M union C, probability of M plus probability of C minus probability of M intersection C। তারপর জাস্ট আমি আমার ভ্যালুস গুলো বসালাম। সো আমার আনসার কত, 0.8। হ্যাঁ আর আরেকটা চেয়েছে যে আমি র্যান্ডমলি একজনকে সিলেক্ট করলাম যে তার মোটরসাইকেলও নাই প্রাইভেট কারও নাই। তো এই কথাটা কি ঠিক আমার উপরেরটার কি অপোজিট না? এটা বললাম যে প্রাইভেট কার থাকতে পারে অথবা মোটরসাইকেল, আর এখন বলছে যে তার মোটরসাইকেলও নাই অথবা প্রাইভেট কারও নাই। কি অপোজিট বলে একটু আগে আমরা যে ফর্মুলাটা করলাম কমপ্লিমেন্ট ইভেন্ট, সেটা দিয়ে এই ম্যাথটা আমি করতে পারি। কমপ্লিমেন্ট ইভেন্ট যে 1 মাইনাস এই যে যেটা আমার যে পজিটিভ আছে সেটা আমি দিলাম। হ্যাঁ টোটাল প্রবাবিলিটি থেকে থাকার চান্স আমি বাদ দিয়ে দিলে না থাকার চান্সটাই আমি পাচ্ছি। তো আমার নাইদার নর, এটার ক্ষেত্রে আমি কত পাচ্ছি, 0.2। এই পর্যন্ত বুঝে গেল আপনাদের এডিশনাল রুলস অফ প্রবাবিলিটি, এটাকে আমরা বলছি যে যোগ দিয়ে এডিশনাল রুলস অফ প্রবাবিলিটি। এরপর আমরা আরেকটা পড়বো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ সেটা হবে কন্ডিশনাল রুলস অফ প্রবাবিলিটি। ম্যাম 2 নাম্বারটা কিভাবে করছেন ম্যাম? বি নাম্বার এটা জি ম্যাম বি। এটা আপনার এই যে এটা থেকে ওই যে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা যেমন ধরেন এই ম্যাথটা, এটা ডি ঠিক তার অপোজিট ইভেন্ট কি, ডি প্রাইম কমপ্লিমেন্ট। তো আপনাকে যদি এই যে ডি প্রাইম বের করতে চান, প্রবাবিলিটি অফ ডি প্রাইম, আপনি কত লিখবেন? আমি এই ইকুয়েশন থেকে যদি আসি, সময়টা নিচে আসে না কেন? সো প্রবাবিলিটি অফ ডি প্রাইম সমান সমান আপনি কি লিখবেন, 1 মাইনাস এই যে দেখেন 1 মাইনাস আপনি কত লিখেছেন এটা না, প্রবাবিলিটি অফ ডি প্রাইম মানে অপোজিট ইভেন্ট। যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট, দ্য রুলস অফ কমপ্লিমেন্ট ইভেন্ট। কমপ্লিমেন্ট মানে অপোজিট। তো আমরা সবসময় জানি যে কোনো পার্টিকুলার ইভেন্টের প্রবাবিলিটি প্লাস ঠিক তার অপোজিট ইভেন্টের প্রবাবিলিটি দুটো যোগ করলে আমার 1 হবে। তো শুধু যে অপোজিট হওয়ার যে চান্স ওটা কিভাবে বের করতে পারি, যে আমাদের যে টোটাল প্রবাবিলিটি থেকে হ্যাঁ ওই ইভেন্টের প্রবাবিলিটিটা বাদ দিয়ে। এখানেও তাই বলেছে যে প্রাইভেট কার অথবা মোটরসাইকেল আছে তার চান্স আমরা বের করলাম। আর পরেরটা আমাকে বলছে যে প্রাইভেট কারও নাই অথবা মোটরসাইকেলও নাই। হ্যাঁ নাই, তো এটা কি, এটা একটা অপোজিট। এই ইভেন্টটা অপোজিট। তো অপোজিট ইভেন্টটা কিভাবে বের করতে পারি, টোটাল প্রবাবিলিটি থেকে আমার যে ইভেন্ট ওই ইভেন্টে আমি সাবস্ট্রাক্ট করলাম, তাহলে আমি এই ইভেন্টের অপোজিট ইভেন্টের প্রবাবিলিটি পেয়ে যাব 0.2।
ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আচ্ছা নেক্সট ক্লাসে তো কুইজ, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু করব, ম্যাথ, তারপর কন্ডিশনাল প্রবাবিলিটি। তো এই পর্যন্ত আপনাদের কুইজ বলেন। ম্যাম কুইজটা কি তাহলে ফার্স্ট লেকচারের উপর করতেছি? না, ফার্স্ট আর এটা দুইটার উপর, দুইটা লেকচারের উপর নাকি নেক্সট ক্লাসের পরে ক্লাসে দেন তাহলে? হ্যাঁ, নেক্সট ক্লাসটা মনে হয় আপনাদের জন্য তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, নেক্সট ক্লাসে না, জি ম্যাম। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের পরের ক্লাস। জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। যান তাহলে। নেক্সট ক্লাসের পরের ক্লাস এই যে এডিশনাল ল অফ প্রবাবিলিটি, এই পর্যন্তই। ম্যাম, জি বলেন। ম্যাম যে ভিডিওটা যে ম্যাম আজকে আপলোড করে দিবেন না আজকে ক্লাসের? হ্যাঁ, ও হ্যাঁ, আজকে তো রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ ম্যাম, ইনশাআল্লাহ করে দিব। ম্যাম একটু ডাউনলোডের অপশনটা দিয়ে দিন ম্যাম, মানে আমাদের এই জায়গায় ম্যাম নেটের প্রবলেম তো ম্যাম, তো ডাউনলোড করে রাখলে ম্যাম ভালো হয় ম্যাম। আপনি ডাউনলোডের অপশন আপনাদের তো রেকর্ডিং দিতে মানা করে। আচ্ছা ঠিক আছে, ডাউনলোডের অপশন আচ্ছা মাকসুদ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এরকম আজকে দেখেন, নেক্সট ক্লাসে তো ইনশাআল্লাহ আমরা এ নিয়ে আরো কিছু ম্যাথ দেখবো। হ্যাঁ, এখন আপনাদের ক্লিয়ার হবে আরো ব্যাপারটা। জি জি, কি বললো? ম্যাম আমি তানভীর আহমেদ। ম্যাম হ্যাঁ শুনতে পাচ্ছি। ওরে বাবারে, প্রেজেন্টের জন্য এত টেনশন? প্রেজেন্টে আমি কতদিনও দিতে পারিনি ম্যাম, কতদিন ছিলাম, আমার মাইক্রোফোনটাই নষ্ট তো ম্যাম, তার জন্য ম্যাম কতদিনও দিতে পারিনি। আচ্ছা, আপনি কে বলতেছেন? ম্যাম তানভীর আহমেদ। তানভীর তো আমি দিয়েছি, কে যেন বললো তানভীর ছিল। হ্যাঁ, আপনার তো প্রেজেন্ট আছে। আচ্ছা ধন্যবাদ ম্যাম। তানভীর প্রেজেন্ট আছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম লাস্ট ক্লাসটা হ্যাঁ, মিডের জন্য ম্যাম লাস্ট ক্লাসটা ম্যাম করা হয়নি। হ্যাঁ না, লাস্ট ক্লাসে আমি প্রেজেন্ট নেই। জি, আর আর কে বললেন অ্যাটেন্ডেন্সের জন্য? ম্যাম হ্যাঁ, ওখানে কেউ প্রেজেন্ট দিয়েছে। যে যারা ছিলেন আপনাদের ফ্রেন্ডরা যারা বলেছে তাদের প্রেজেন্ট আমি আসলে দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা আগামীকাল হবে। তাহলে আমাদের কুইজ হচ্ছে না? না না, আগামীকাল আপনাদের কুইজ না, ইনশাআল্লাহ আগামী ক্লাসটা। হ্যাঁ, কারণ প্রবাবিলিটি ম্যাথগুলো একটু আপনাদের দেখতে হবে। তো আগামী ক্লাসে নিলে হয়তো বা কুইজটা ভালো হতে পারে। ঠিক আছে? জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাম, চলে গেছে?